দোলনায় কথা বলা ৩ শিশুর ঘটনা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা প্রায়ই ঘটনাতে শুনে থাকি দোলনাতে কথা বলা সেই ৩ শিশুর ঘটনাটি। আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিব দোলনায় কথা বলা সেই ৩ শিশুর বিস্তারিত ঘটনা। চলুন, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। আজকে আমরা জেনে নিব দোলনায় কথা বলা সেই ৩ শিশুর ঘটনা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে ৩ ব্যক্তি ছাড়া আর কেউ দোলনায় কথা বলেনি। প্রথমত, ঈসা ইবনে মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাম এর গর্ভে ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। লোকজন তার ব্যাপারে সন্দিহান হলো। তখন মরিয়ম আলাইসাল্লাম এর ইঙ্গিতে ঈসা আলাইসাল্লাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানে থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্বৃত্ত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। সম্মানিত দিনী ভাই বোনেরা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সাহেবের জুরাইজ, অর্থাৎ জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের এবং জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এ সময় তিনি সালাতের রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে প্রভু, এইদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ সালাতের রত থাকলেন, তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন, এবারও তিনি সালাতের মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। তিনি তার সালাতের ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইজ একই কাজ করছিলেন। তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারীর নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগলো। এক ব্যভিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে জুরাইজ বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগলো, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। অতঃপর সে তার ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো। সে নিজের ওপর তাকে অধিকার দিল এবং উভয় ব্যভিচারে লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করে দিল। এটা জুরাইজের সন্তান। বনী ইসরায়েলের নিক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনলো। তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগলো। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসলো। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করে নেই। তিনি সালাত আদায় করলেন। সালাত শেষে করে তিনি শিশুটির কাছে এসে তাকে পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু, তোমার পিতা কে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকট এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলাতে লাগলো। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতগাহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তাই করলেন। সম্মানিত দিনী ভাইরা, ৩ নম্বর যে ঘটনাটি রয়েছে, একটি শিশু তার মায়ের দুধ পান করেছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো।
অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনো দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরেছেন এবং নিজের তর্জনীর মুখে দিয়ে চুষছেন। তিনি বললেন, লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। মেয়ে লোকটি বলেছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমাকে সন্তান এই নষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো, অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে ওই নারীর মতো করো। এ সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই ক্রীতদাসীকে লোকের মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো। সৃষ্টির জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম। সেই জন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছ। প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলেছিল, তুমি চুরি করেছ। আসলে সে চুরি করেনি। এই জন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়েটির মতো করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদাঙ্কন ঘটাতে পারবে না। কোনো হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, তা একদিন সত্যরূপে প্রকাশিত হবেই এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে। আমরা যাকে ভালো মনে করি, প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে। পক্ষান্তরে যাকে খারাপ মনে করি, প্রকৃতপক্ষে সে খারাপ নাও হতে পারে। সর্বদা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতেই হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল আজকের এই ভিডিওতে একজন অর্থাৎ ৩ জন শিশুর কথা বলার ঘটনা। আবারও আপনাদের সাথে অন্য একটি ঘটনা নিয়ে আবারও কথা হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।